ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। নদীর দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে বললেন, এই নদী বন্য, এই জঙ্গল ভয়ানক, কিন্তু এর বুকে লুকিয়ে আছে সেই ভবিষ্যতের শহর। জয় শিব শম্ভু। আজকে আমরা এমন একটা অঞ্চলের ইতিহাস জানব, যদি প্রকৃতি চাইতো তাহলে এই অঞ্চলের ইতিহাস অন্যরকম হতে পারত। আমি বলতে চাইছি সাউথ 24 পরগনার একটি মহকুমার, যাকে গ্রেট অফ সুন্দরবনও বলা হয়ে থাকে, সেই ক্যানিং, অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় সেই লর্ড চার্লস ক্যানিংয়ের নাম অনুসারে নামকরণ। সুন্দরবনের এক সাঁঝের আলোয় তখন কুয়াশার ভিতর দিয়ে গাছের ছায়াগুলো নড়ছিল। দক্ষিণ 24 পরগনার এক বিস্তীর্ণ অঞ্চলে সেদিন বাতাস ছিল অদ্ভুত এবং রহস্যময়, যেন কিছু ঘটতে চলেছে। নদীর ধারে সেই প্রথম দেখা। 1861 সালের এক বিকেলে মাডলা নদীর তীরে ভিড়ল সাদা রঙের এক লম্বা নৌকা। নৌকা থেকে নেমে এলো এক ইংরেজ সাহেব। বিস্ময়ে আশেপাশে তাকালেন। তিনি ছিলেন লর্ড চার্লস ক্যানিং, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয়। নদীর দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে বললেন, এই নদী বন্য, এই জঙ্গল ভয়ানক, কিন্তু এর বুকে লুকিয়ে আছে সেই ভবিষ্যতের শহর। পাশের কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা দৃষ্টি বিনিময় করল। কেউ ভাবতেও পারেনি যে মাডলার কাদামাটি আর ঢেউ ক্যানিংয়ের মন ভরিয়ে দেবে। লর্ড ক্যানিং ঠিক করলেন, এখানে তৈরি হবে বাংলার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। জলদস্যুর ভয়, বাঘের ভয়, জোয়ার ভাটার তেজ কিছুই তাকে থামাতে পারল না। পরিকল্পনা শুরু হলো। নদীর ধার ঘেঁষে হলো রাস্তা, জঙ্গলের ভিতরে বসলো রেল লাইন, কাঠের ঘাট, প্রশাসনিক বাড়ি, সাহেবদের থাকার কোয়ার্টার। এই বাড়িগুলির মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করত যে বাড়িটি স্থানীয়রা পরে যার নাম দেয় লর্ড ক্যানিং বাড়ি বা সংক্ষেপে ক্যানিং বাড়ি। এর বারান্দা ছিল উঁচু, জানলাগুলো ছিল লম্বা, আর দেয়ালের রং ছিল দুধ সাদা। রাতের কেরোসিনের ল্যাম্প জ্বাললে আলো দূর থেকে চাঁদের মতো উজ্জ্বল দেখাতো। লোকেরা বলতো সাহেবের নিজের বাড়ি, সেই কারণে এর নাম হয় ক্যানিং বাড়ি। 1862 থেকে 1865 এই 3 বছরে অদ্ভুতভাবে বদলে গেল এই এলাকা। জঙ্গল কেটে উঠল ঘর, বাজার বসলো, স্টিমার ঘাটে স্টিমার হুইসেল বাজাতো। মাডলার তীর ঘেঁষে তৈরি হলো নতুন শহর, যার নাম ক্যানিং। যে শহরটা ইংরেজদের কাছে বাণিজ্যিক স্বপ্ন আর স্থানীয় মানুষের কাছে রোজগারের ভরসা। ক্যানিং বাড়ির সামনে কেরানি, সৈন্য, নাবিক, ইঞ্জিনিয়ার সর্বত্র যাতায়াত লেগেই থাকতো। রাতে বাড়ির ভিতর চলতে লাগলো আলোচনা, এখানেই হবে বন্দর, এখান দিয়েই যাবে বিদেশি জাহাজ। গ্রামবাসীরা মুগ্ধ হয়ে সাহেবের কাজ দেখত। অনেকে বলতো, দেখেছিস, ক্যানিংয়ের বন্দর হলে এই জায়গাটা একদিন কলকাতাকে টেক্কা দেবে। কিন্তু মাডলা নদীর অন্য ইচ্ছা ছিল। সব কাজ প্রায় শেষ, তখনই হানা দিল মাডলার রুদ্র রূপ। এক রাতে প্রচণ্ড জোয়ার উঠল, নদী ফুলে উঠল, ঢেউ ক্যানিং বাড়ির ঘাট ভেঙে দিল। ক্যানিং বাড়ির বারান্দা পর্যন্ত জলের শব্দ শোনা যাচ্ছিল। ইঞ্জিনিয়াররা হতাশ হলো, বলল, এই নদীকে বশ মানানো অসম্ভব। লর্ড ক্যানিং বুঝলেন, মাডলা শুধু নদী নয়, যেন আদিম রানী, যাকে জোর করে বশ মানানো যায় না। প্রকল্প থেমে গেল, স্বপ্নের বন্দর বাস্তবে আর তৈরি হলো না। পরিকল্পনা বন্ধ হলেও ক্যানিং বাড়ির রইল দাঁড়িয়ে, নদীর বাতাসে নীরব দৃষ্টিতে থাকা এক পুরনো স্মৃতি। রাতে যখন হাওয়া বইত, জানলার কপাটগুলো দুলে উঠত, মনে হতো দালানটি যেন বলতে চাইছে, একদিন এক সাহেব এখানে স্বপ্ন দেখেছিল, কিন্তু নদী তাকে মানেনি। লোকেরা আজও বলে, ক্যানিং বাড়ির দেয়ালের ভিতর সেই কালের শব্দ আজও লুকিয়ে আছে। আজকের ক্যানিং স্বপ্নভঙ্গ নয়, জীবনের শহর। বন্দর হয়নি, কিন্তু ক্যানিং শহর আজও
দক্ষিণ চব্বিশ পরগনার প্রাণ, সুন্দরবনের দরজা, মাদলার মাছের বাজার, রেল স্টেশন, ঘাট, সব মিলিয়ে জায়গাটি জীবনে ভরপুর। আজকের ক্যানিং বাড়ি ইতিহাসের এক সাক্ষী, যেখানে নদী, মানুষ আর সাহেবের অসম্পূর্ণ স্বপ্ন একসাথে মিশে আছে। ক্যানিং বাড়ির ছায়াতলে দাঁড়িয়ে আজ মনে হয়, যদি সেই দিন মাদলা একটু শান্ত থাকতো, হয়তো সারা দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাস অন্যরকম হতো, অন্য কাঁথায় লেখা হতো। তো আজকের মতো বাই বাই, টাটা, জয় শিবসঙ্গ।